হাই, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। মানে তোমরা সবাই অলরেডি জানো সবাই কনস্টিটিউশন ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়া। তো এখান থেকে আমি অলরেডি তোমাদেরকে আমি এর ইম্পর্টেন্ট কোশ্চেন প্লাস তোমার অনেক উত্তর নিয়ে আমি আলোচনা করেছি আমার আগের ভিডিওতে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো এখন আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত মূল্যবোধগুলো কি কি, আর ভারতীয় সংবিধানে উল্লেখিত যে কোনো দুটি মূল্যবোধের বিশদ পরিচয় দাও। তাহলে কি বললাম না, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত মূল্যবোধগুলি কি কি। ঠিক আছে, দুটোর সম্বন্ধে আলোচনা করতে বলেছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখযোগ্য মূল্যবোধগুলি হলো সার্বভৌম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ভারতীয় রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা, সৌভ্রাতৃত্ব, জাতির ঐক্য, অখণ্ডতা। তো ন্যায় বিচার নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো জাস্টিস। ঠিক আছে না, ব্যুৎপত্তিগত অর্থে ন্যায় শব্দটি উৎপত্তি লাতিন শব্দ কি না জাস্ট থেকে। অথবা বার্কার এক্ষেত্রে এই জাস্টাস বা জাস্টিটিয়া এই তিনটি শব্দের অর্থ আর কি উল্লেখ করেছেন। এই শব্দগুলি অর্থ হলো সংযুক্ত করা বা খাপ খাওয়ানো। সুতরাং ন্যায় হলো একটি বন্ধন বা বন্ধন সূত্র। এক্ষেত্রে উদাহরণ হিসেবে স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব প্রভৃতি রাজনৈতিক মূল্যবোধের কথা কিন্তু বলা যায়। সকল আইন ব্যবস্থাতেই এই সমস্ত মূল্যবোধের বর্তমান রয়েছে আর কি বর্তমান। সুতরাং ন্যায় হলো রাজনৈতিক মূল্যবোধের মধ্যে সংশ্লেষ সাধনকারী এক ধারণা। ন্যায় হলো যাবতীয় রাজনৈতিক মূল্যবোধের এক ঐক্যবদ্ধ ও অখণ্ড কি রূপ। রাজনৈতিক মূল্যবোধ সমূহের পারস্পরিক দাবির মধ্যে সমন্বয় সাধন এবং পারস্পরিক সংঘাতের ক্ষেত্রে মীমাংসা করা হয় ন্যায়ের ধারণার মানদণ্ডে। যা সঠিক এবং সঙ্গত সেই সম্পর্কে না সাধারণ এবং নিয়ন্ত্রণমূলক ধারণ হলো কি ন্যায়। ঠিক আছে, মানুষ রাষ্ট্রীয় আইনের মধ্যে ন্যায়ের প্রতিফলনের প্রত্যক্ষ করতে চায় এবং এই ন্যায়ের মানদণ্ডে আইনের ন্যায্যতাও যাচাই করতে চায়। ঠিক আছে, শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করলেই নাগরিকদের সামগ্রিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। এমন অনেক ঘটনাই রয়েছে যেখানে শুধু সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারই নয়, রাজনৈতিক ন্যায় বিচার ও অস্বীকার করা হয়েছে। এই কারণে সংবিধান প্রণেতারা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারকে সাংবিধানিক মূল্যবোধ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এটি করার মাধ্যমে তারা ভারতীয় নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতাকে আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উপযোগী করে তুলতে চেয়েছেন। ন্যায়ের ধারণার ব্যাখ্যা করতে গিয়ে সংবিধান বিশেষজ্ঞ এসি কাশ্যপ তার আওয়ার কনস্টিটিউশন শীর্ষক গ্রন্থে বলেছেন যে নাগরিকদের নিজেদের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অথবা ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে সমষ্টির স্বার্থে সামঞ্জস্য সাধন করার অর্থ হলো কি ন্যায় বিচার। এই ন্যায়ের লক্ষ্যে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় বর্ণিত হয়েছে। এর মধ্যে 15 নম্বর ধারা, যেখানে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। 17 নম্বর ধারা, যেখানে সামাজিক ক্ষেত্রে অস্পৃশ্যতাকে বিলোপ সাধনের কথা বলা হয়েছে। এছাড়া 326 নম্বর ধারা, যেখানে রাজনৈতিক ক্ষেত্রে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার করা হয়েছে। তো মোটামুটি ন্যায় নিয়ে আলোচনা করলাম, তো ভালো করে তোমাদেরকে পড়িয়ে দিলাম নোটসটা। ঠিক আছে, তো রেডি করে যাবে। আর একটা মূল্যবোধ নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে, লিবার্টি। দেখো, স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি না লিবার্টি। ইংরেজি এই লিবার্টি শব্দটি উৎপত্তি হয়েছে একটি ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ হলো লিবার, এর অর্থ হলো স্বাধীনতা। ব্যুৎপত্তিগত অর্থে স্বাধীনতা বলতে স্ব অধীনতা বা নিজের অধীনতাকে বোঝায়, অর্থাৎ নিজের ইচ্ছে মতো আচার আচরণের সুযোগ সুবিধাই হলো স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানের এই স্বাধীনতার অর্থ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। এক্ষেত্রে অধ্যাপক ল্যাস্কির একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়া যেতে পারে। তার মতে স্বাধীনতা বলতে সেই পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ বা ব্যক্তি তার সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। ভারতীয় সংবিধানের প্রণেতারা ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় নাগরিক জীবনের উপর থেকে যে কোনো রকমের নিয়ন্ত্রণের অবসান।
অন্যদিকে ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ সংরক্ষণকে বোঝায়। প্রস্তাবনায় স্বাধীনতা শব্দটি মূলত দ্বিতীয় অর্থেই প্রযুক্ত হয়েছে। ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে 20 নম্বর ধারায় দণ্ড নির্ধারণের ব্যাপারে স্বৈরাচারী ক্ষমতা রোধের কথাও বলা হয়েছে। 21 নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সম্পর্কে বলা হয়েছে। তো এবং 22 নম্বর ধারায় আটক ব্যক্তিদের অধিকার সম্পর্কে বলা হয়েছে। সংবিধানে 25 থেকে 28 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের জন্য ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে। তো এছাড়া এর মধ্যে বলা হয়েছে 25 নম্বর ধারায় বিবেকের স্বাধীনতা অনুসারে প্রত্যেক ব্যক্তির ধর্ম স্বীকার এবং আচরণ ও প্রচারের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং এখানে 26 নম্বর ধারায় ধর্ম বা সম্প্রদায়ের ওপর কর আরোপ নিষিদ্ধের কথা আর কি বলা হয়েছে, নিষেধের কথা বলতে পারো বলা হয়েছে। 28 নম্বর ধারায় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরিশেষে আমরা এই কথা বলতে পারি যে স্বাধীনতার বিষয়টি সংবিধানের প্রস্তাবনায় ও মৌলিক অধিকারের অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা থাকলেও অনেকেই এর বিরূপ সমালোচনা করেন, কেননা দেশে জরুরি অবস্থা জারি হলে এই অধিকারগুলির উপরে রাষ্ট্র যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। এক্ষেত্রে 21 নম্বর ধারায় উল্লেখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা জরুরি অবস্থায় আয়ত্তের মধ্যে আসে না। তো আলোচনা করলাম মূল্যবোধ, সংবিধানের মূল্যবোধ বলতে কোনগুলোকে বুঝিয়েছে। তো তোমরা আশা করি জানো, বলো তো তোমরা দেখি। অলরেডি আমি বলেছি যে কি কি মূল্যবোধ, না তোমার মনে আছে? সার্বভৌম সমাজতন্ত্র, তাই তো? তারপরে কি না তোমার ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ভারতীয় রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা, সৌভ্রাতৃত্ব, জাতির প্রতি ঐক্য, অখণ্ডতা। তো এগুলো তোমাদের যদি কোনো এসএকিউ টাইপের কোশ্চেন আছে তাহলেও তোমরা লিখতে পারবে, ঠিক আছে? এছাড়া ন্যায় বিচার আর যে স্বাধীনতা নিয়ে আলোচনা করে দিলাম। একটু তাড়াতাড়ি বললাম কারণ মোটামুটি নোটসটা একবার রিডিং দিয়ে যাবে, বেসিক কনসেপ্টটা থাকলেও তোমরা নিজেরা লিখতে পারবে। তো তোমাদের পরীক্ষা তো খুবই অলরেডি তোমরা জানো, তোমাদের রুটিন দিয়ে দিয়েছে। তো যদি মনে হয় পার্টিকুলার কোনো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে হয় বলো, কিন্তু আমি অনেক প্রশ্নেরই উত্তর আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে আশা করি তোমাদের এই পেপারটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। তবুও যদি কোনো মনে হয় যে কোনো ডাউট আছে, কোনো প্রশ্নের উত্তর এখনো লাগবে বা দরকার, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।